আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। 2026 সালের ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো আবেদনের ন্যূনতম যোগ্যতা, প্রতিটি বিভাগে আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব, কোনো কোটা রয়েছে কিনা, ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ, হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা এবং সবশেষে ক্লাসের টাইমিং ও অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা ঢাকা কলেজের লোকেশন সম্পর্কে জানো না তাদের জন্য শেষে লোকেশন জানিয়ে দিব। আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ভার্সনে এসএসসিতে ন্যূনতম জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.75 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। ঢাকা কলেজে ইন্টারে বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 900টি, ব্যবসায় শিক্ষা বিভাগের আসন রয়েছে 150টি, মানবিক বিভাগের আসন রয়েছে 150টি। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? সত্যি বলতে নির্দিষ্ট কোনো কাট মার্ক নেই, তবে কতজন আবেদন করছে এবং এসএসসি পরীক্ষার ফলাফল কেমন সেই ভিত্তিতে কাটমার্ক দেওয়া হয়ে থাকে। তবে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না, এসএসসি পরীক্ষার নাম্বারের ভিত্তিতে চান্স হয়ে থাকে। তবে বিগত বছরের রেজাল্ট অ্যানালাইসিস করলে কয়েকটি রেঞ্জ দেখা যায়, যেমন বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রায় 1205 মার্ক থেকে বেশি পাওয়া লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য 1160 মার্কের বেশি পেলেই হবে এবং মানবিক বিভাগে ভর্তির জন্য 1120 মার্কের বেশি পেলেই হবে। এ পর্যায়ে ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব। আবেদন ফি হচ্ছে 220 টাকা। কোনো ধরনের ভর্তি পরীক্ষা হয় না। প্রথম বর্ষে 4500 টাকা লাগে এবং দ্বিতীয় বর্ষে 3600 থেকে 4000 টাকা লেগে থাকে। যারা হল পাবে তাদের জন্য সিট কনফার্মেশনে প্রায় 6100 টাকা লাগবে। স্ক্রিনে সকল ধরনের ফি এর বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছ। যারা খরচ নিয়ে জানতে চাও তারা স্ক্রিনে দেখানো খরচের তালিকা দেখে নিতে পারো। ভর্তির সময় কি ডকুমেন্টস লাগবে? প্রথমে এসএসসি পরীক্ষার মূল নম্বরের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্র লাগবে 3 কপি, রঙিন পাসপোর্ট সাইজের ও 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, পিতামাতা এবং স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্রের দরকার হবে। যারা ঢাকা কলেজে ভর্তি হবা তাদের জন্য একটি সুখবর হচ্ছে এই কলেজে নিজস্ব হোস্টেল রয়েছে। হোস্টেলগুলোর নাম হলো শহীদ শেখ কামাল ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস এবং অন্যান্য ছাত্রাবাসগুলোর নাম স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি হোস্টেলে উঠে যেতে পারো তাহলে থাকা খাওয়ার খরচ অনেকটাই কমে যাবে। কলেজে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, কলেজে নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য টোটাল 8টি বাস রয়েছে। ছাত্রাবাসে ওঠার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হবে, যেমন সিট রেন্ট জমার প্রিন্ট কপি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কলেজ আইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি এবং পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। সিট রেন্ট প্রায় 5000 থেকে 6100 টাকা। কলেজে কোটা আছে কিনা? কলেজে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ধরনের কোটার ব্যবস্থা রয়েছে। এ পর্যায়ে যারা ঢাকা কলেজের অবস্থান নিয়ে জানো না তাদের জন্য বলছি, এটি ঢাকার নিউ মার্কেট এলাকায় অবস্থিত। এর ঠিকানা হচ্ছে মিরপুর রোড, নিউ মার্কেট, ঢাকা। সবশেষে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। ঢাকা কলেজে শুধুমাত্র বাংলা মাধ্যম রয়েছে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখার জন্য, আর শুধুমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারবে। ক্লাসের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। প্র্যাকটিক্যাল সহ মাঝে মাঝে 2:30টাও লাগতে পারে। প্রতিদিন 5টি ক্লাস হয়। এছাড়াও ঢাকা কলেজের বিস্তারিত তথ্য তোমরা আর কোন কলেজ সম্পর্কে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল।